হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহে পহেলা রমজানুল মোবারক হিজরি 470 বা 471 সালে পারস্যের এক বিখ্যাত জনপদ জিলানে জন্মগ্রহণ করেন। তার বংশতালিকায় পিতা সৈয়দ শেখ আবু সালে রহমতুল্লা আলাইহের একাদশতম ঊর্ধ্বতন পুরুষ হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাতা সৈয়দেনা ফাতেমা রহমতুল্লা আলাইহের 14তম ঊর্ধ্বতন পূর্বপুরুষ ছিলেন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবেই তিনি পিতৃসূত্রে হাসানি এবং মাতৃসূত্রে হুসাইনি বংশধারার উত্তরসূরি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহের পিতা সৈয়দ আবু সালে মুসা রহমতুল্লা আলাইহে একজন বিশেষ পুণ্যবান, কামেল ও বুজার্গ ব্যক্তি ছিলেন। সচ্চরিত্রতা ও আল্লাহ প্রেমের বিধান গুণ তাহার মধ্যে বিরাজমান ছিল। যৌবনকালে যখন তিনি বিয়ে করেননি তখনকার একটি ঘটনা। তিনি একদিন নদীর ধারে ক্লান্ত অবস্থায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি আপেল পানিতে ভেসে যাচ্ছে। তিনি ফলটি উঠিয়ে আনলেন ও পরম তৃপ্তি সহকারে ভক্ষণ করলেন। কিছুক্ষণ পর হঠাৎ তার মনে হলো, এই ফলটি খাওয়া কি তার ঠিক হলো? এই ফলের মালিক তো তিনি নন। কোথা থেকে এই ফল ভেসে এসেছে কে জানে, তার অনুমতি তো নেওয়া হয়নি। তাহলে তিনি কি পরদ্রব্য ভক্ষণজনিত অপরাধ নিয়ে মহাবিচারের সামনে হাজির হবেন? যে করেই হোক মালিকের ঠিকানা বের করে মাপ চেয়ে নিতে হবে। তাই তিনি স্রোতের বিপরীত দিকে বিষণ্ণ চিত্তে আপেল ফলের বাগানের সন্ধানে বের হলেন এবং বাগানের মালিকের সন্ধান পেলেন। বাগানের মালিক সৈয়দ আব্দুল শাওমি রহমতুল্লা আলাইহে। তিনি একজন ক্ষোধাভীরু ধর্মপ্রাণ সাধক। আল্লাহ পাকের মারেফাতের সাগরে সর্বদাই তিনি নিমজ্জিত থাকেন। তার কাছে সমস্ত ঘটনা খুলে বলে তার কাছে ক্ষমা চাইলেন যুবক আবু সালে। বিস্মিত হলেন বাগানের মালিক। এই যুবকের অন্তরে কি আল্লাহ ভীতি! একে তো হাতছাড়া করা যায় না। তিনি বললেন, আপেলের তো অনেক মূল্য, কি এনেছো এর জন্য? আবু সালে জবাব দিলেন, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তবে গায়ে খেটে মূল্য পরিশোধ করতে চাই। আপনি যতদিন খুশি গায়ে খাটিয়ে নিতে পারেন। হযরত সাইয়্যিমী রহমতুল্লাহ আলাইহি বললেন, ওয়াদা করার আগে ভালো করে ভেবে দেখো। আবু সালে বললেন, আমি ওয়াদা পূর্ণ করব ইনশাল্লাহ। সাইয়্যিমী রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাকে পুরো 1 বৎসর বাগানের দেখাশোনার কাজ করতে হবে। উপরোক্ত আমি যখন যে কাজের হুকুম দিব তাই করতে হবে। কোনো কথা ছাড়াই সব শর্ত মেনে নিলেন আবু সালে। সময় শেষ হওয়ার পর নতুন শর্ত যুক্ত করলেন সাইয়্যিমী রহমতুল্লাহ আলাইহি। তিনি বললেন, আমার একটি অন্ধ, বধির ও বোবা কন্যা আছে, তাকে তোমার বিয়ে করতে হবে। তাতেও রাজি হলেন আবু সালে। বিয়ের পর বাসর ঘরে ঢুকেই তাজ্জব বনে গেলেন আবু সালে। তার নববধূ তো অপরূপা, অন্ধ, বধির বা বোবা কিছুই নয়। পরদিন ব্যাখ্যা দিলেন সাইয়্যিমী রহমতুল্লাহ আলাইহি, আমার এই কন্যা কোনোদিন ঘরের বাইরে যায়নি, বাইরের কোনো লোকের দিকে কখনো চোখ তুলে তাকায়নি এবং তার মুখে কখনো অশ্লীল বাক্য উচ্চারিত হয়নি। তাই তাকে আমি অন্ধ, বধির ও বোবা বলেছিলাম।